আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে আজকে পড়াশোনা করব হচ্ছে চ্যাপ্টার 10 বা মডিউল 10, রাউটিং টেবিল, রাউট প্রেফারেন্স অ্যান্ড লংগেস্ট প্রেফিক্স ম্যাসেজ। তো এটাতে টোটাল সেকশন থাকবে হচ্ছে 5টা। একটা হচ্ছে ল্যাব, এবং এখানে আমরা দেখবো ডিরেক্টলি কানেক্টেড রাউট আমি রাউট টেবিলে কিভাবে পেতে পাই আর কি জুনিপারের ক্ষেত্রে। ডাইনামিক রাউট গুলো যেগুলো আছে, এবং প্রতিটা রাউটিং প্রোটোকলে রাউট প্রেফারেন্স বলে একটা কথা আছে, যেটাকে আমরা সিসকোতে বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। আর একটা হচ্ছে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ। এটা আমরা দেখবো যে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ কিভাবে রাউটার এটা লুক আপ করে, এবং বেস্ট যে প্রিফিক্স লেন্থ বা লংগেস্ট যে প্রিফিক্স লেন্থ, এটা থেকেই সবসময় রাউটার বেসড অন দিস রাউটার আসলে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে আর কি। তারপরে হচ্ছে এখানে IPv4 এর ক্ষেত্রে আমরা IPv4 টেবিল যখন দেখবো inet.0 একটা টেবিল তৈরি হবে, এটা IPv4 টেবিল। inet6.0টা হচ্ছে আমাদের IPv6 টেবিল। হুম। তাহলে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটস এই সেকশনে। এখানে আমরা যেটা বলা হয়েছে যে দুইটা রাউটার এখানে কনসিডার করা হয়েছে, দুইটা রাউটারের সাথে কানেক্টেড, দুইটা হচ্ছে ল্যান। তো ল্যান গুলো যেহেতু ডিফারেন্ট রাউটারে কানেক্টেড, তো একটা ল্যান থেকে আর একটা ল্যানে যখন আমরা কমিউনিকেশন করতে যাব, তখন আমাদের একটা রাউটিং প্রোটোকল লাগবে, সেটা স্ট্যাটিক হোক অথবা ডাইনামিক হোক আর কি। এটাই আমরা আসলে পড়াশোনা করবো আজকে। যেমন এখানে যেটা বলা হয়েছে যে এক্সপেরিমেন্টাল ল্যান নামে একটা ল্যান এখানে দেওয়া হয়েছে 40.024 IPv4 এবং v6। তারপরে এইখানে আমি রাউটার 1 থেকে যদি এই ডেস্টিনেশনে রিচ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রাউটার 1 থেকে এই রাউটটা বলে দিতে হবে। অথবা যদি ডাইনামিক রাউট আমি ব্যবহার করি, তাহলে ডাইনামিক্যালি এই রাউটটা রাউটার 1 লার্ন করবে তার নেইবার রাউটার থেকে। ওকে। তো কনফিগারে সাবনেট অন এ লোকাল ইন্টারফেস, যখন লোকাল ইন্টারফেসে আমরা আইপি কনফিগার করি, তখন ডিরেক্টলি কানেক্টেড রাউট অটোমেটিক্যালি রাউট টেবিলে চলে আসে, আলাদা করে আর এটার কনফিগার করার প্রয়োজন হয় না। কনফিগারে রাউট টু রিমোট ডেস্টিনেশন, যখন রিমোট ডেস্টিনেশনের রেসপেক্টে আমরা রাউট দেই, তখন যদি সেটা স্ট্যাটিক রাউট হয়, তাহলে ওখানে ডেস্টিনেশন এবং স্টার্ট নেক্সট স্টপটা এখানে ডিক্লেয়ার করে দিই। তারপরে ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে এটার ডেস্টিনেশন নেটওয়ার্ক গুলো অটোমেটিক্যালি লার্ন করে। এই হচ্ছে আমাদের তিনটা রাউটিং ইনফরমেশন সোর্স এর কথা আর কি। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে, রাউটারের সাথে মাল্টিপল ল্যান কানেক্টেড, এখানে কিছু ইন্টারফেস বলা আছে। রাউটার 2 এর সাথে যে কানেক্টেড ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসে এখানে প্রথমে কি করছে যে আইপি বসাবে আর কি। হ্যাঁ, স্ট্যাটিক রাউট, ডেস্টিনেশনটা জানতে হবে, নেক্সট অফ জানতে হবে, তাহলে আমি কি করতে পারবো, স্ট্যাটিক রাউট মেক করতে পারবো। ঠিক আছে। তো এখানে জাস্ট স্ট্যাটিক রাউট কিভাবে মেক করতে হয় সেটা দেওয়া হয়েছে। এখানে রাউটার ক্যান ডু থ্রি থিংস, তিনটা জিনিস রাউটার করে: লার্ন রিমোট সাবনেট, রিমোট সাবনেটটা লার্ন করে; অ্যাডভার্টাইজ দেয়ার লোকাল সাবনেট, লোকাল সাবনেট সে অ্যাডভার্টাইজ করে; রি অ্যাডভার্টাইজ রিমোট সাবনেট দে হ্যাভ লার্ন। যদি ডাইনামিক রাউটিং প্রোটোকল এখানে আমি কনফিগার করি, তাহলে এই যে ল্যানের যে রাউটারে সাথে ডিরেক্টলি কানেক্টেড রাউটার এ থেকে যদি সি এই রাউটটা পেতে চাই, তাহলে কি করতে হবে, রাউটার এ কে অ্যাডভার্টাইজ করতে হবে, বি কি করবে, এটাকে লার্ন করবে, বি লার্ন করার পরে আবার রি অ্যাডভার্টাইজ করবে, দেন সি এটাকে রিচ করতে পারবে। এই জন্য বলতেছে রাউটারের কাজ হচ্ছে এই তিনটা: লার্ন করা, অ্যাডভার্টাইজ করা এবং রি অ্যাডভার্টাইজ করা। এখানে ওয়েল নোন রাউটিং প্রোটোকল যেগুলো আছে ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে, ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি, রিপ। রিপ আমরা এখানে দেখবো না, আমরা দেখবো হচ্ছে ওএসপিএফ। আর যখন আমরা স্পেশালিস্ট কোর্সে যাব, তখন আমাদের এখানে আইএসআইএস এবং বিজিপি ওটার ভিতরে থাকবে আর কি। তো কিছু প্রোটোকল থাকে যে ভ্যান্ডর প্রপ্রাইটারি, কিন্তু এখানে যে প্রোটোকল গুলো দেওয়া আছে, এখানে কোনো ভ্যান্ডর প্রোপ্রাইটারি প্রোটোকল না, সবই হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, যে কোনো ভ্যান্ডরের ডিভাইসে আমরা চাইলে কনফিগার করতে পারি আর কি। ওকে। তো আমাদের এই সেকশনের
প্রশ্ন উত্তর পর্বে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন কনস্ট্রাক্টস এ রাউট। তো কোন ইনফরমেশনটা আসলে রাউটটাকে তৈরি করে আর কি। তো এখানে কি বলছে, ডেস্টিনেশন সাবনেট। যে ডেস্টিনেশন সাবনেটে আমি রাউটটা মেক করতেছি, সেই ডেস্টিনেশন সাবনেটটা হচ্ছে আমার রাউটারে রাউট টেবিলে আসবে। The IP address of the next hop router, IP address of the next hop router, next hop router এর যে IP address, that means point to point যে IP address, এই point to point IP address ও আমরা directly connected route হিসাবে আমার রাউটারে পাবো। The outgoing interface, তো একটা ডেস্টিনেশনে যদি আমি রাউট দিতে চাই, স্ট্যাটিক্যালি যদি চিন্তা করি, তো আমাকে নেক্সট হপ জানতে হবে, আউটগোয়িং ইন্টারফেস দিয়েও আমি এটাকে রাউট দিতে পারি, অথবা নেক্সট হপ দিয়েও দিতে পারি। আর একটা হচ্ছে ডেস্টিনেশন সাবনেটটা জানতে হবে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যে কনসিডারেশন। হোয়াট টাইপস অফ রাউটস ক্যান রাউটার লার্ন অ্যাবাউট? স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউট লার্ন থ্রু এ রাউটিং প্রোটোকল, ডিরেক্টলি কানেক্টেড রাউট বাট অনলি ইফ দ্য ইন্টারফেস ইজ আপ। ডিরেক্টলি কানেক্টেড বাট ইন্টারফেস আপ নাই, ওই রাউটটা রাউটারে রাউট টেবিলে আসবে না। ওকে, এরপরে হচ্ছে রাউট প্রেফারেন্স। তো এই জায়গাটায় আমি একটু মানে প্র্যাকটিক্যাল জিনিসটা নাই, পরে হয়তো বা আছে, আমি জাস্ট একটু রিলেট করার জন্য ছোট্ট একটু জিনিস এখানে অ্যাড করব। যে IPv6, এখানে IPv6 অ্যাড্রেস একটা আমরা দিয়ে দিচ্ছি, FC 10.123, IPv6 এর 7, তবে এখানে ফার্স্ট FC00 FC00:1/32/128, এটা আমরা অ্যাড্রেস হিসেবে রাখলাম। IPv6 এর প্রাইভেট রেঞ্জ আর কি, এটা দিলাম 2। আর এই জায়গায় পয়েন্ট টু পয়েন্ট IPv6 এর এখানে ব্যবহার করলাম colon 12:5.126, এটা তাহলে ওকে। এখন আমরা যেটা বললাম যে IPv4 এর ক্ষেত্রে আইনের টেবিল, V6 এর ক্ষেত্রে আইনের 6, তারপরে ডিরেক্টলি কানেক্টেড রাউট আমরা কিভাবে পাবো, যদি আমরা এখানে IP কনফিগার, আমরা এখানে রান শো রাউট, রাউট টেবিল আমরা রান দিচ্ছি কারণ কনফিগারেশন মোডে আছি। রান শো রাউট এটা হচ্ছে রাউট টেবিলটাকে দেখাবে, এখানে কিছুই নাই আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের কোনো কনফিগারেশন নাই, আমাদের এখানে ডিসপ্লে সেট যদি দেই, তাহলে এখানে আমাদের কোনো কনফিগারেশন বেসিক্যালি নাই আর কি। হ্যাঁ, এই জন্য কোনো কিছু দেখাচ্ছে না। এই রাউটারের ক্ষেত্রেও সেম। এখন এই রাউটারে আমরা কি করতেছি, যে সেট ইন্টারফেস, আমরা হচ্ছে এটা কি লুপব্যাক ইন্টারফেস। তো LO0, এটা লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেসে আমি ডিরেক্টলি IP কনফিগার করব। তো আমি ইউনিট ব্যবহার করব হচ্ছে 0। এখানে একটা ডেসক্রিপশন আমি লিখতে পারি, লুপব্যাক, এরপরে হচ্ছে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 10.123
1.0.1/32 IPv6 অ্যাড্রেস যদি আমরা কনফিগার করতে চাই তাহলে inet 6 বলতে হয়। inet 6 অ্যাড্রেস FC:/1/128 এটা হচ্ছে আমাদের লুপ ব্যাকে IPv4 এবং IPv6 আমরা কনফিগার করব। আমরা কমিট করলাম। কমিট কিভাবে কমিট হচ্ছে, দ্যাট মিনস আমরা কনফিগারেশন সেভ করলাম। এখন যদি আমরা রান শো রাউট দেই তখন দেখো একটা রাউট টেবিল এখানে চলে আসছে। প্রথমের টেবিলটার নাম হচ্ছে inet.0, তারপরের টেবিলটার নাম হচ্ছে inet6.0। inet.0 এই টেবিলে কি আছে, আমি যে আইপিটা কনফিগার করলাম 10.123.0.1, এই যে এই আইপিটা যে কনফিগার করলাম এটা কি হিসেবে আছে, অ্যাজ এ ডিরেক্ট রাউট হিসেবে আছে। প্রেফারেন্স কত? 0। কোন ইন্টারফেসে আমরা এটা কনফিগার করছি? লোপব্যাক 0। কতক্ষণ ধরে রাউট টেবিলে আছে? এতক্ষণ ধরে। এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। যদি পুনরায় দেই দেখবো যে এই টাইমটা বাড়ছে 40, আগে ছিল হচ্ছে 04। এখানে কি আচ্ছা, ডে হিসেবে থাকবে না ভাই? যদি ডে হিসেবে আসে মানে 7 দিন ধরে থাকে তখন উইকও দেখাবে। টাইমের ফরম্যাট যেটা মানে টাইম স্ট্যাম্পের যে ফরম্যাট ওই ফরম্যাটেই দেখাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা চলে আসব হচ্ছে রাউট প্রেফারেন্স। তো রাউট প্রেফারেন্স হচ্ছে কিসের জন্য আমাদের প্রয়োজন হবে, যে এখানে দুইটা রাউটার, কি বলা হয়েছে, সেন্ড প্যাকেট টু মি ফর দিস ডেস্টিনেশন। তার মানে হচ্ছে এইখানে এই রাউটারে এই প্রিফিক্স গুলো মনে করেন সে কি করছে, ল্যান্ড করছে। ঠিক আছে, তারপরে অ্যাডভার্টাইজ করছে কাকে? এ কে অ্যাডভার্টাইজ করছে। তাহলে আমি এই ডেস্টিনেশনে যদি কোনো প্যাকেট পাঠাতে চাই এ থেকে, তাহলে বি এর দিকে যাবে। এখন সেটা ডিফারেন্ট রাউটিং ইনফরমেশন সোর্স থেকে লার্ন করা হতে পারে। যেমন একটা সাবনেট এখানে দেওয়া আছে /24। তো এই সাবনেটের আমি যে ডেস্টিনেশনে যেতে যাব, রাউটার লুক আপ করবে ওই ডেস্টিনেশনটা আমার রাউট টেবিলে আছে কিনা, আমার রাউট টেবিলে আছে কিনা। তো এইখানে আমার যদি এই রাউট টেবিল অনুযায়ী আমি যদি 8.8.8.8 এই ডেস্টিনেশনে যেতে চাই, আমি কি যেতে পারবো? আমার রাউট টেবিলে কি এই রাউট আছে বা ডিফল্ট রাউট আছে? ম্যাচ করবে না, তাই না? রাউটার তখন কি করবে, যখন রাউট টেবিলে ম্যাচ করবে না তখন প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে, প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে। তো ওইটাই বলতেছে যে স্পেসিফিক প্রিফিক্সের বা স্পেসিফিক সাবনেটের যে পার্টটা আছে এখানে সে দেখবে এখানে রাউটিং প্রিফিক্স কত, 1610.024। তার মানে এখানে কি 250, 0 to 255 এই রেঞ্জে আইপি আছে। এখন যদি আমার ডেস্টিনেশন আইপি এরকম হয় 172.16.10, তাহলে এটার সাথে ম্যাচ করবে। আর যদি মনে করেন যে 11.10 হয় তাহলে ম্যাচ করবে না। আচ্ছা, তাহলে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সাবনেট আর একটা হচ্ছে প্রিফিক্স বা প্রিফিক্স লেন্থ। হ্যাঁ, একটা হচ্ছে সাবনেট আর একটা হচ্ছে প্রিফিক্স, দুইটাকে আলাদা করে এখানে আইডেন্টিফাই করা হয়েছে। তো রাউটিং টেবিল, আমরা যেটা টেবিল দেখে আসলাম, যে রাউটিং টেবিলে কি থাকে, যে একটা রাউট থাকে, তারপরে সেটা কিভাবে লার্ন করছে, ডিরেক্ট না স্ট্যাটিক না ওএসপি, কোন প্রোটোকলের মাধ্যমে লার্ন করছে, সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়া থাকে। এবং এটার সাথে যেটা থাকে যে নেক্সট হপ অ্যাড্রেস কি হবে, তারপরে ভায়া দ্যাট মিনস হচ্ছে কোন ইন্টারফেস দিয়ে এটাকে কমিউনিকেট করবে, এই জিনিসগুলো রাউটিং টেবিলে আমাদের সেট আপ হয় বেসড অন রাউটিং প্রোটোকল এবং আমাদের এখানে আইপি কনফিগারেশন, এটার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে স্যাম্পল আইপি ফর রাউটিং টেবিলের একটা ইয়া দেওয়া হয়েছে রাউটার 2 থেকে। তাহলে এরকম একটা টেবিল যদি আমরা দেখতে চাই, যেমন এখানে কি বলা হচ্ছে, static route pointing this prefix to R1, যে someone has made a configuration mistake, R2 already had a direct route for 2.0/24, this is correct,
someone added a static route pointing this ও আচ্ছা, তার মানে হচ্ছে আপনার রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড একটা রাউট আছে, ওইটাই আপনি আবার স্ট্যাটিক রাউট দিচ্ছেন ডিফারেন্ট রাউটারের থেকে রিচ করার জন্য। দ্যাট ইজ রং আর কি। হ্যাঁ, ডিরেক্টলি রাউট এটা আগে প্রেফারেন্স পাবে, তারপরে স্টার্ট। যাই হোক, এটা রাউটিং টেবিলই এখানে দেওয়া হয়েছে। এখন আমাদের ইয়াটা হচ্ছে কোন রাউটিং প্রোটোকলে রাউট প্রেফারেন্স কত, এই জিনিসটা আসলে জানা। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এখানে অনলি দুইটা নিয়ে কথা বলছে, ডিরেক্টলি কানেক্টেড স্টার্টার। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই আমাদের ল্যাবে। আমরা এক্সাম্পলে চলে যাবো এখন। এখন আমরা যেটা করব, এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট জি 0/0/0 এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসে আইপি বসাবো। সেট ইন্টারফেস জিই ড্যাশ 0/0/0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এটা হচ্ছে 10.123.12. এটা 1 দিলাম, স্ল্যাশ কত দেওয়া আছে 24, আচ্ছা 24 দিলাম। তাহলে এখানে IPv6 আমরা চাইলে 64 ব্যবহার করতে পারি, ইচ্ছা। ওকে, এটা IPv4, দেন IPv6 inet 6 অ্যাড্রেস FC00:12:1/64। আচ্ছা, এখানে আমরা এই ইন্টারফেসের আইপি কনফিগার করলাম। এখন যদি আমি রাউট টেবিল দেখি, দুইটাই আমি যে আইপি কনফিগার করছি দুইটা রাউটই ডিরেক্ট রাউট হিসেবে আসছে, ডিরেক্ট ডিরেক্ট, এবং প্রেফারেন্স বলা আছে 0। যে আইপিটা আমি এখানে কনফিগার করছি সেইটাকে কি দেওয়া হয়েছে, লোকাল। আর এই আইপির যে সাবনেট, এটাকে বলা হয়েছে ডিরেক্ট। দুইটারই প্রেফারেন্স ভ্যালু কত, 0। আচ্ছা, এখন আমি যদি মনে করেন রাউটার 1 থেকে রাউটার 2 এর দিকে একটা রাউট মেক করি, লাইক রাউটার 2 এর লুপব্যাককে আমি রিচ করতে চাই আর কি। হ্যাঁ, অথবা একটা ডিফল্ট রাউট, মনে করলাম একটা ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট কিভাবে দিব, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, তারপরে ডিফল্ট রাউট 0/0, তারপরে কি করতে হবে, নেক্সট হপ। নেক্সট হপ আমার কি হবে, তাহলে আমরা এই পাশে কনফিগার করলাম হচ্ছে 12.1, তাহলে ওই পাশে হবে হচ্ছে 12.2। এটা হচ্ছে আমাদের নেক্সট কমিট। এখন যদি আমরা রান শো রাউট দেই, তখন দেখব যে এই জায়গায় আমাদের ডিরেক্ট, যার প্রেফারেন্স 0, ডিরেক্ট, লোকাল, এই দুইটারই প্রেফারেন্স 0, এবং স্ট্যাটিক যখন আমরা কনফিগার করলাম, প্রেফারেন্স কিন্তু আমি বলি নাই। ডিফল্ট জুনিপার স্ট্যাটিক রাউটের প্রেফারেন্স ধরে হচ্ছে 5, যেখানে সিসকো কনসিডার করে হচ্ছে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে কত, 1। মাইক্রোটিকও সিমিলার, তাই না? যখন আপনারা একটা স্ট্যাটিক রাউট দেন, ডিফল্ট রাউট হোক বা অন্য কোনো স্পেসিফিক ডেস্টিনেশনের রাউট হোক, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে ডিস্টেন্স কত কনসিডার করে, মাইক্রোটিক, সিসকো, 1 ভাইয়া। 1। কিন্তু জুনিপার এখানে ডিফল্ট প্রেফারেন্স ধরে হচ্ছে 5। এখানে একটু পার্থক্য আছে আর কি। হ্যাঁ, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে প্রেফারেন্স হচ্ছে 5, এই জন্য এখানে বলছে যে প্রোটোকল প্রোটোকল প্রেফারেন্স যদি ডিরেক্টলি কানেক্টেড হয় তাহলে রাউট প্রেফারেন্স হচ্ছে 0, আর যদি স্ট্যাটিক্যালি আমি কনফিগার করি তখন তার রাউট প্রেফারেন্স হবে হচ্ছে 5। জুনিপারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, অন্যান্য রাউটিং প্রোটোকলও প্রেফারেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন আর কি। ওকে, তাহলে যতটুকু আমরা বুঝলাম তাতে করে এখন প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, কনসিডার দ্য স্যাম্পল, আইডেন্টিফাই দ্য রাউটিং প্রিফিক্স, দ্য প্রিফিক্স লেন্থ অ্যান্ড দ্য হোস্ট আইডেন্টিফায়ার। তো এই যে প্রিফিক্সটা, প্রথমের অংশটুকু হচ্ছে কি, প্রথমের অংশটুকু হচ্ছে আমরা কি বললাম, নেটওয়ার্ক আইডেন্টিফায়ার, তাই না? যেটা হচ্ছে নেটওয়ার্ক আইডেন্টিফায়ার। আর এই পরের অংশটুকু হচ্ছে কি, প্রিফিক্স লেন্থ। তো এখানে যখন /24 বলবো আমি, তখন আমাদের আইপির রেঞ্জ, এটা যেহেতু এই নেটওয়ার্ক আইডেন্টিফায়ার, তো
তো এখানে এই পজিশনটা হচ্ছে আমাদের হোস্ট, এই হোস্ট পোর্শনের রেঞ্জটা হবে কি 0 to 255, এই জন্য এটাকে বলছে হোস্ট আইডেন্টিফায়ার, মানে নর্মাল আইপি ভি4 এর সাবনেটিং এর কনসেপ্ট আর কি। নাম্বার 2, হোয়ার ইজ দ্য রাউটিং ইনফরমেশন স্টোরড? রাউটিং ইনফরমেশন কোথায় স্টোর হয়? রাউটিং টেবিলে স্টোর। Which of the following best describe the Juno's behavior when it has learned the same prefix from two different protocols? যখন একই প্রিফিক্স দুইটা ডিফারেন্ট প্রোটোকল দিয়ে সে লার্ন করে, তখন সে কম্পেয়ার করে রাউট প্রেফারেন্স। কোন প্রোটোকলের রাউট প্রেফারেন্স ছোট, যে প্রোটোকলের রাউট প্রেফারেন্স ছোট হবে ওই প্রোটোকল দিয়ে সে কমিউনিকেশনটা করবে। বোঝা গেল প্রশ্নটা? জি ভাইয়া। ওকে, লংগেস্ট প্রিফিক্স ম্যাচ লুকআপস। তো এখানে এক্সাম্পল দিছে, দেখেন যে এটা অনেক সময় আমরা ভুল করে থাকি বা ভুল করি আর কি। তো এখানে দেখেন যে একটা সাবনেট বলা হচ্ছে /24, এটাকে আবার সে দুইটা ভাগে ভাগ করছে, একটা /25 আর একটা /25। প্রথম /25-এ আইপি হচ্ছে 0 to 127, সেকেন্ড 25-এ হচ্ছে আইপি 128 to 255। তো এখানে আমি যদি রাউট প্রেফারেন্স কনসিডার করি, এখানে খেয়াল করেন যে এটা হচ্ছে আমার রাউট টেবিল। তো এই রাউট টেবিলে কি করা হয়েছে, যে রাউটার 1-এ 3.0/24 স্ট্যাটিক রাউট দেওয়া হয়েছে, তার একটা নেক্সট হপ এখানে দেওয়া আছে, একটা হচ্ছে ডিরেক্ট রাউটার 1 থেকে রাউটার 3, আর একটা হচ্ছে রাউটার 2 ভায়া। তো এটাও স্ট্যাটিক রাউট, নিচেরটাও স্ট্যাটিক রাউট, কিন্তু এখানে কি দেওয়া আছে /24 আর এখানে দেওয়া আছে কি /25। তাহলে যখন প্যাকেটটা রাউটার 1 থেকে রাউটার 3 দিকে যাবে, তখন কোনটাকে চুজ করবে? এটাকে চুজ করবে, মানে এই নেক্সট হপটাকে চুজ করবে, না এই নেক্সট হপটাকে চুজ করবে? কোনটাকে চুজ করবে? ওই আইপি যদি উপরেরটা। 0 থেকে 127-এর মধ্যে হয় তাহলে নিচেরটা চুজ করবে, আর হ্যাঁ, একশো আইপিটা সাতাশের এখানে উপরে বলে গেলে তখন দিছে, উপরেটা চুজ করবে। আইপিটা এখানে বলে দিছে 3.5, ভাই এটা সেক্ষেত্রে তাহলে নিচেরটা নিচেরটা চুজ করবে। /25টা হবে ভাইয়া, নিচেরটা চুজ করবে, কারণ এটা মোর স্পেসিফিক, তাই মোর না? স্পেসিফিক। জি ভাইয়া। এটা মোর স্পেসিফিক, এজন্য নিচেরটা চুজ করবে। এটাই হচ্ছে ওই যে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট রুলস, ওইটা আমরা এক কথাই বলি আর কি, ওই জিনিসটাই আপনাদের শেখানোর চেষ্টা করতেছি আর কি। ওকে, এরপরে ওইটাকে ওরা আবার এটাকে ডেসক্রাইব করছে /24/25। হ্যাঁ, এরপরে আর একটা আইপি এখানে বলা হয়েছে 3.200। যদি 3.200 হয় তাহলে কি হবে? এটাও যদি হয় তাহলে কি হবে? কোনটা দিয়ে যাবে? এই নেক্সট হপ দিয়ে যাবে না এই নেক্সট তখন হপ দিয়ে যাবে? উপরেরটা দিয়ে যাবে, উপর তখন উপরেরটা দিয়ে যাবে, 24 কারণ দিয়ে যাবে। 3.200 তো এখানেও এটার একটা ভিতরে নাই। নাই। 127 পর্যন্ত থাকবে ভাইয়া এখানে। হ্যাঁ, এটার ভিতরে নাই, তখন এটার ভিতর দিয়ে যাবে। ওকে, তাহলে তো আপনারা মোটামুটি বুঝে গেছেন। এবার ওরা একটু প্রশ্ন করছে আপনাদেরকে যে ডেস্টিনেশন হচ্ছে 2.7, 10.1 2.7, এটা হচ্ছে ডেস্টিনেশন, আর রাউট টেবিল হচ্ছে 8। আর কোন নেক্সট হপ সে চুজ করবে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কোনটা? নাম্বার 2 ভাইয়া। নাম্বার 2। নাম্বার 2, 10.1 2.7। আচ্ছা, তাহলে এটা তো হবে না, কেন? এটার সাথে তো ম্যাচ করে না, তাই না? জি ভাইয়া। তো এটার ভিতরে নাই, এটার সাথে ম্যাচ করে, আবার এটার সাথেও ম্যাচ করে, করে না? জি ভাইয়া। কিন্তু এটা মোর স্পেসিফিক, তাহলে আমার প্যাকেটটা এই নেক্সট হপ দিয়ে চলে যাবে আর কি। ওকে, একই প্রশ্ন এখানে আবার ওরা করছে আর কি, যে একটা হচ্ছে আমি 40.024, এটা স্ট্যাটিক রাউটের মাধ্যমে পাইছি, আর একটা হচ্ছে 40.025, 40.0/25, এটা ওয়েস্ট পেপের মাধ্যমে পাইছি। এইখানে প্রেফারেন্স হচ্ছে এটার 5 আর এটার প্রেফারেন্স হচ্ছে 10,
ওএসপিএফ এর ক্ষেত্রে প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে প্রেফারেন্স ছোট হচ্ছে স্টার্টিং। তাহলে কি আমি এই 40.0/24 বা 40.5 মনে করলাম আমার ডেস্টিনেশন, কথার কথা। তাহলে 40.5 এ যদি যেতে চাই তাহলে এই নেক্সট স্টপ দিয়ে যাবে না এই নেক্সট স্টপ দিয়ে যাবে? এখানে কিন্তু প্রেফারেন্স স্ট্যাটিকের কম, ওএসপিএফ বেশি। তাহলে কি স্ট্যাটিক দিয়ে করবে যাবে, সে? স্ট্যাটিক দিয়ে স্ট্যাটিক যাবে দিয়ে না যাবে। ওএসপিএফ দিয়ে? না, এটাই স্ট্যাটিক দিয়ে যাবে না। মোর স্পেসিফিক প্রিফিক্স লেন্থ, এটা হচ্ছে নাম্বার 1 চেক করবে। হ্যাঁ, মোর স্পেসিফিকটা কখন চেক করবে? প্রিফারেন্সটা কি পরে? ফার্স্টেই চেক করবে, ফার্স্টেই চেক করবে, সেটা যে রাউটিং প্রোটোকল দিয়েই লার্ন হোক না কেন। ক্লিয়ার? জি ভাই। সেটা যে রাউটিং প্রোটোকল দিয়েই লার্ন হোক না কেন, সেটা দেখবে প্রথমের ক্রাইটেরিয়াটা হচ্ছে কি, যে এটার প্রেফারেন্স লংগেস্ট কিনা, মোর স্পেসিফিক কিনা। যদি মোর স্পেসিফিক হয় তাহলে এটাকে প্রায়োরিটি দিবে আর কি। যদি এটা মোর স্পেসিফিক অনুযায়ী যদি এটা ম্যাচ করে, যেমন বললাম 40.5, তাহলে ম্যাচ করে, তাহলে নেক্সট স্টপে পাঠিয়ে দেবে। এখন মনে করেন যে এটাও 25, এটাও মনে করেন 25, তখন কি হবে? তখন কি হবে? তখন প্রথমটা দিয়ে যাবে। তখন স্ট্যাটিক দিয়ে সেক্ষেত্রে যাবে। তো ভাই স্ট্যাটিকটাই বেস্ট পাবে। তখন স্ট্যাটিক দিয়ে যাবে। কেন যাবে? কারণ এটা ছোট, আর এই যে প্রেফারেন্স এটা বড়। যখন একই প্রিফিক্স লেন্থ হবে কিন্তু মাল্টিপল রাউটিং প্রোটোকল থেকে লার্ন করবে, তখনই শুধু প্রেফারেন্স চেক করবে। প্রেফারেন্স কাজ ছোট। ওকে, তাহলে এখানে আমরা রাউট টেবিলে রাউটার বেস্ট রাউট হিসেবে চুজ করবে কাকে? প্রথম ক্রাইটেরিয়াতে সে দেখবে মোর স্পেসিফিক প্রিফিক্স লেন্থ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাউট প্রেফারেন্স, একই ডেস্টিনেশন যদি হয়। হ্যাঁ, রাউট প্রেফারেন্স, এটা মনে রাখতে হবে। ওকে, এখানে আমাদের যে রাউটারগুলো আমরা ব্যবহার করি, এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল বা স্ট্যাটিক, যেটাই আমরা ব্যবহার করি না কেন, তো এখানে দুই ধরনের টেবিল জেনারেট হয় আর কি রাউটারে। একটা হচ্ছে রাউটিং টেবিল, আর একটাকে বলে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। তো রাউটিং টেবিলটা কি? রাউটিং টেবিলটা হচ্ছে যে আপনার একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যতগুলো পসিবল ওয়ে আছে, সবগুলো ইনফরমেশনই রাউট টেবিলে থাকবে। যেমন এখানে আপনার মাল্টিপল লিঙ্ক থাকতে পারে আর কি। হ্যাঁ, মাল্টিপল লিঙ্ক থাকতে পারে। সব ইনফরমেশনেরই তথ্য রাউটিং টেবিলে থাকবে। অনলি ফরওয়ার্ডিং টেবিলে কোনটা যাবে? যে বেস্ট হবে, যে পাথটা বেস্ট হবে ওই বেস্টটাই যাবে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিলে। এই জন্য এখানে দুইটা টেবিলের কথা বলা হয়েছে, রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিল। তাহলে রাউটিং টেবিল স্টোরস অল রাউটস to all prefixes learned from all protocols and tags the best routes as active. আর ফরওয়ার্ডিং টেবিলটা কি হবে? অনলি প্যাকেট ফরওয়ার্ডিং এর জন্য এই ফরওয়ার্ডিং টেবিলটা ব্যবহার করা হয়। আর এই ফরওয়ার্ডিং টেবিলটা বেসিক্যালি রাউটিং টেবিল থেকেই সে নিবে, অনলি বেস্ট গুলোকে কপি করে নিবে। ওকে, তাহলে এবার প্রশ্ন, অবশ্য উত্তর এখানে দেওয়াই আছে। এখানে যেটা আমরা পড়ে আসলাম, এই জুনোসস ডিভাইস হ্যাজ রিসিভ দিস টু রাউটস। জুনিপার রাউটার আপনার মনে করেন এই দুইটা রাউট রিসিভ করতেছে, একটা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে, একটা ওএসপিএফ এর মাধ্যমে। এটা 24, এটা 25। ওকে, হুইচ ওয়ান অফ দেম উইল বিকাম দ্য অ্যাক্টিভ রাউট? এটা কি দুইটাই অ্যাক্টিভ হবে, না একটা অ্যাক্টিভ হবে আর একটা হচ্ছে আহ, কি বলে এটাকে, অ্যাক্টিভ হবে না আর কি? এখানে দুইটাই অ্যাক্টিভ হবে না, কারণ এটা তো দুইটাই আলাদা। এটা 24, এটা 25, সেপারেট প্রিফিক্স লেন্থ। ঠিক আছে না? যদি সিমিলার প্রিফিক্স লেন্থ হইতো, দুইটার একটা অ্যাক্টিভ হইতো। তো both routes will become active. However, the static route will only be used by the IP address between 40.128 থেকে 40.255।
মানে এই যে 25 এর রেসপেক্টে যেটা হচ্ছে। ওকে, আমরা যে প্রশ্নটা পড়ে আসলাম ওইটা আবার এখানে দিছে। 2.7 যদি ডেস্টিনেশন হয় তাহলে কোনটার সাথে ম্যাচ করবে? আমরা অলরেডি উত্তর দিয়ে আসছি। এরপরে যেটা বলছিলাম inet.0 এবং inet6.0 রাউটিং টেবিল, তাহলে আমরা দেখলাম যে inet.0 মানে হচ্ছে IPv4 এর ক্ষেত্রে inet.0 এই রাউট টেবিলটা আসবে জনিপারে, আর IPv6 এর ক্ষেত্রে যে রাউট টেবিলটা আসবে সেটা হচ্ছে inet6.0। এছাড়াও আমরা জনিপার ডিভাইসে অন্যান্য রাউট টেবিল দেখবো, যেমন inet.1, inet.2, inet.3, যখন আমরা এমপিএলএস, মাল্টিকাস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আদার্স যে ভিপিএন টেকনোলজি গুলো আছে এমপিএলএস এর ক্ষেত্রে যখন দেখবো, তখন দেখবো যে ডিফারেন্ট রাউটিং টেবিল জেনারেট করছে আর কি। তবে আপাতত আমাদের অত জানার দরকার নাই। inet.0 আমরা বুঝবো এটা IPv4 রাউটিং টেবিল, inet6.0 হচ্ছে এটা IPv6 রাউটিং টেবিল। সহজ। তো আমরা যদি শো রাউট দেই তাহলে দুইটা টেবিলই একসাথে দেখাবে, IPv4 প্রথমে দেখাবে, তারপর IPv6 দেখাবে। আর যদি টেবিল আমরা উল্লেখ করে দিই যে শো আউট টেবিল inet.0, তার মানে হচ্ছে IPv4 টেবিলটা দেখাবে। আবার শো আউটে স্পেসিফিক কোনো ডেস্টিনেশন যদি বলে দিই তাহলে ওই স্পেসিফিক ডেস্টিনেশনই আমাকে দেখাবে। মানে এটা হচ্ছে অনেকগুলো ওয়ে আর কি একটা রাউট দেখার আর কি। আমরা রাউট টেবিল কেন দেখি? কেন দেখি? যেমন একটা এক্সাম্পল হচ্ছে এরকম, একটা কাস্টমার কি বলছে, আমাকে বলছে যে আমি এই ডেস্টিনেশনে প্রবলেম পাচ্ছি, অথবা বলছে যে আমি এই ডেস্টিনেশনে যে অ্যাপ্লিকেশনটা আসতেছে না আর কি, জি, সাইট রিচ করা যাচ্ছে। তখন ট্রাফিকটা আমাকে কি, কোন দিক দিয়ে যাচ্ছে এটা দেখার জন্য রাউট টেবিল দেখা হয়। হ্যাঁ, কোন দিক দিয়ে যাচ্ছে, পারফেক্ট, কোন দিক দিয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে এই রাউটটা আদৌ আমার রাউটিং টেবিলে আছে কিনা, হ্যাঁ, বা কোনো ফিল্টার মেকানিজমের ভিতরে পড়ে গেছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইজ করার জন্য আমরা রাউট টেবিল দেখি। আর রাউট টেবিল দেখেই কিন্তু আমি একটা ডিসিশন বলতে পারি। আর রাউট টেবিল যদি অ্যানালাইজ না করতে পারি তাহলে কিন্তু আমি ডিসিশন বলতে পারবো না। এই জন্য আমরা রাউট টেবিল অ্যানালাইজ করতে পারতে হবে স্পেসিফিক, এটা হচ্ছে অনলি IPv4, এটা হচ্ছে IPv4 এর স্পেসিফিক একটা প্রিফিক্স, এইভাবে করে আমাদের অ্যানালাইজ করতে হবে। এটা হচ্ছে আমাদের রাউট টেবিল inet.0 IPv4। তারপরে কতগুলো রাউটস আছে এখানে দেখাচ্ছে, ডিরেক্ট, যেমন এই যে টাইমটা বললাম, ইট বিন ইন দ্য টেবিল ফর 12 মিনিটস, এই যে এখানে দেখেন 12 মিনিটস 20 সেকেন্ড, কতক্ষণ ধরে রাউট টেবিলে আছে মোটামুটি আমাদের। আবার স্পেসিফিক কোনো রাউট যদি আমরা দেখতে চাই তাহলে প্রোটোকল আমি বলে দিতে পারি, প্রোটোকল ওএসপি, প্রোটোকল বিজিপি, প্রোটোকল ডিরেক্ট, হ্যাঁ, স্পেসিফিক বলে দিতে পারি, তাহলে ওই রাউটগুলোই আমার রাউট মানে আমাকে দেখাবে আর কি। এগুলোর অর্থটা হচ্ছে যে বেসিক্যালি ফিল্টার করা, টোটাল রাউট টেবিল থেকে রাউটগুলোকে ফিল্টার করা। সো রাউট টেবিল inet.0, inet6.0, আবার IPv6 রাউট যদি দেই এইভাবে দেখাবে। তো এটা শেষ করার আগে আমি IPv6 এর একটা স্ট্যাটিক রাউট আপনাদেরকে এখানে দেখাই। আমরা যেমন IPv4 এর রাউট এখানে দিলাম ডিফল্ট রাউট আর কি, হ্যাঁ, আমরা দেখেন এই যে ডিফল্ট রাউটটা পাইছি, এটা হচ্ছে স্ট্যাটিক, আর এটার অর্থটা হচ্ছে কি অ্যাক্টিভ। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছে, আর এটা হচ্ছে প্রেফারেন্স। আর কতক্ষণ ধরে এই রাউটটা আমার রাউট টেবিলে আছে? 14 মিনিট 36 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নেক্সট হপ, আর এই ইন্টারফেস হচ্ছে এক্সিট ইন্টারফেস। আচ্ছা, এখন যখন আমরা IPv6 এর রাউট দিব, সেট রাউটিং অপশনস, RIB, যেমন এখানে IPv4 এর ক্ষেত্রে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট সরাসরি আমরা বলে দিচ্ছি, কিন্তু IPv6 এর রাউট যখন দিব তখন আমাদের এখানে RIB এর নামটা বলতে হবে। RIB এর নাম হচ্ছে inet6.0, তারপরে স্ট্যাটিক রাউট, এতটুকু হচ্ছে অতিরিক্ত IPv6 স্ট্যাটিক রাউটের জন্য। তারপরে এখানে আমরা কি করব, IPv6 এর জন্য :/0, দেন আমরা নেক্সট হপ, নেক্সট হপ হচ্ছে আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট G0/0 তে আমরা IP বসাইছিলাম,
এইটা FC 00:1 এই পাশে, তাহলে ওই পাশে আমরা দিব 2। এটা এখন কমিট করলে এখন আমরা দেখবো IPv6 এর আউট টেবিলটাও দেখতে পাবো। রান শো আউট এখানে দেখি রাউট টেবিলে কিন্তু IPv4 এর রাউট টেবিল ছিল, কিন্তু এখন নাই। সেটা হতে পারে রান শো চাইসিস FPC স্ট্যাটাস। আমি আমার লাইন কার্ডটা পাচ্ছি, লাইন কার্ড কাজ করতেছে না, এই জন্য ও রাউটও নাই করে দিচ্ছে। যেমন এখানে লাইন কার্ড আছে না, এটা ভার্চুয়ালি এটাতে একটু ঝামেলা করে। আমাদের আর একটা VMX যেটা আছে আপনাদের দিছি, ওটাতে এই প্রবলেম গুলো নাই। আচ্ছা, এটা ব্যাক করলে আমি ওইটা দেখাতে পারতাম অফলাইন ডিটেক্ট করছে কেমন। আচ্ছা, তাহলে শেষ করে আসি তারপরে দেখাই। তো এখানে প্রশ্ন হচ্ছে নাম্বার 1 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টেবিলস আর কনসিডার দ্য ডিফল্ট রাউটিং টেবিল ফর IPv4 and IPv6 অন এ জুনোস ডিভাইস। inet.0 IPv4 এর জন্য, inet6.0 IPv6 এর জন্য। What does the asterisk sign mean when pressed in front of a route? Asterisk মানে কি? Active. It shows that this Active route. route is chosen active route between two or more protocols. তো এটাই আমরা বেসিক্যালি শিখলাম আজকে। খুব ছোট আর কি, আমরা দেখি একটু এটা। এই যে অনলাইনে ব্যাক করছে, এখন আমরা যদি রাউট দেই, আমরা IPv4 এর ডিফল্ট রাউট পাচ্ছি, IPv6 এর ডিফল্ট রাউটও পাচ্ছি। হ্যাঁ, এখন এটাকে আপনি কি করতে পারেন, টেবিল, আপনি টেবিল এখন বলতে পারেন কোন টেবিল দেখতে চান, IPv4 এর টেবিল। তাহলে দেখেন, আবার মনে করেন inet6.0 IPv6 এর টেবিল। আবার যদি দেখতে চাই এরকম যে রাউট প্রোটোকল ডিরেক্ট, সরি প্রোটোকল স্ট্যাটিক, অনলি স্ট্যাটিক রাউট দেখাবে, এখানেও স্ট্যাটিক এখানেও স্ট্যাটিক। মানে এটাকেও যদি আমরা ফিল্টার করতে চাই যে টেবিল inet6.0 IPv6 এর অনলি দেখবো IPv6। আবার এইভাবে না করে আমরা এইভাবেও দিতে পারি যে স্পেসিফিক রাউট আমি বলে দিলাম যে এটা ডিফল্ট রাউট আমি বললাম, তারপরে অনলি ডিফল্ট রাউটটা এখানে দেখাবে। সরি, এটা ডিফল্ট রাউটের ভিতরে সব আছে, তো এই জন্য সবগুলোই দেখাবে। ডিফল্ট রাউট যদি দেখতে চাই অনলি, তখন এক্সাক্ট কথাটা বলতে হবে, তখন অনলি ডিফল্ট রাউট দেখাবে। এইভাবে করে রাউট আমরা অ্যানালাইজ করি আর কি। ওকে, তাহলে আমাদের আজকের পড়াশোনা শেষ। আজকের পড়াশোনাতে কারো কোনো কোয়ারি আছে কিনা? ভাইয়া ওই আমরা যদি চাই IP v6 এর নেক্সট হপ IP v4 দেওয়া যাবে? IPv6 এ নেক্সট অফ একটা IPv4, স্ট্যাটিক হ্যাঁ হ্যাঁ। IPv4 দিলে ও চিনবে? না টেবিলে IP4 আলাদা। চিনবে না। আর ওই যে আর লোকাল কমিউনিকেশন কি হবে? প্রিফারেন্স কমিউনিকেশন যেগুলো হবে না তো। থাকতেছে, হুম। আর আর তো যে প্রিফারেন্স যেগুলো থাকতেছে স্ট্যাটিকের 5 OSPF এর 10, এগুলো কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই। এই যে এখানে যাইতে হবে, যেমন স্ট্যাটিক এখানে ডিফল্ট পাস আসছে না, আমি যেমন যদি সিসকোর মতো করতে চাই তাহলে এটার কত 1 করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন আমরা কি করব, সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক, ডিফল্টস, এর পরে এখানে প্রেফারেন্স আছে, এই যে প্রেফারেন্স, এই প্রেফারেন্স আমি সেট করে দিব। আমি বললাম 1, কমিট করলাম। এখন আমি যদি এই স্ট্যাটিক রাউটটা দেখি, এটা কার ভিতরে চেঞ্জ হয়েছে, IPv4 এর ভিতরে চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে এটা কি করতে হবে, IPv4 এরটা দিতে হবে। এই যে হয়েছে, বুঝা গেছে? এই যে দেখেন 1 হয়ে গেছে, এটা 5 হবে। এটা এটা কার ভিতরে ছিল, সেট রাউটিং অপশনস
RIB inet 6.0 স্ট্যাটিক এটার ভিতরে ছিল ডিফল্ট। এখানে আপনি প্রেফারেন্স বলে দিবেন, এখানে মনে করেন 1 দিলেন, IPv6 স্ট্যাটিক রাউট। তখন IPv6 এর স্ট্যাটিক রাউট যখন দেখবেন, তখন দেখবেন যে আপনি যে প্রেফারেন্স ভ্যালু সেট করছেন ওইটাই হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল? জি ভাইয়া, বোঝা গেছে। আপনি চেঞ্জ করতে পারেন, সাধারণত এটা নিয়ে আমরা অতটা মাথা ঘামাই না। আচ্ছা, তাহলে আজকে কুইজ আর একটা পার্টিসিপেট করি। আপনারা তো পারতেছেন, 10 এর 10 পাইছেন। আচ্ছা, তাহলে আমি ভাইয়া, শুরু করলাম। ফার্স্ট কুইজটার কোশ্চেন গুলো একটু রিপিট করে দিয়েন একবার। ওটা তো রেকর্ড হয় ও নাই, আপনাদের দিয়ে দ্যাটস দিব, ওয়াই। আপনাদের যে ইমেল গুলো, আপনাদের যে পার্সোনাল জিমেল আছে না, আমি এখান থেকে শেয়ার জি করতে পারবো জি, আর কি। হ্যাঁ, আপনারা ঠিক দিয়ে আছে। দিলে আমি এখান থেকে শেয়ার করে দিব, এই যে শেয়ারের অপশন আছে। তখন আপনারা ঠিক বসে আছে। বসে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। জি। আচ্ছা, তাহলে আপনাদের জিমেল গুলো কি এর আগে আমি নিছিলাম বা আমার কাছে আছে? জি ভাইয়া, জি নিয়েছিলেন। ভাইয়া। আচ্ছা, তাহলে খুঁজে দেখতে হবে, খুঁজে দেখতে হবে, ভুলে গেছি কিনা জানি না। ভাইয়া, না হলে আর ভাইয়া একবার আসসালামু কষ্ট আলাইকুম, করে জীবন দিবেন, বলছিলাম। সমস্যা নেই। হ্যাঁ, ভাইয়া জীবন বলতেছি। হ্যাঁ, জোন ভাই, কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আপনাদের আজকে যে ছেলেমেয়েরা ভালোই পড়াশোনা করছে, অফিসে বসে সেই গ্রুপ স্টাডি করতেছিল সবাই মিলে, তো হ্যাঁ, ভালোই না না, লাগলো। 10 এ 10 পাইছে, আপনি চিন্তা করছেন? ভাইয়া, ওদের হয়ে আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, আমার কাছে হ্যাঁ, কয়েকটা কোশ্চেন আছে, আপনি একটু ডেসক্রাইব করে দেন। আমরা হুম, ধরেন একই একটা 8.8.8 এই আইপিটা আমরা একটা স্ট্যাটিক মারলাম, ধরেন ভাইয়া 0.1 এর দিকে। এটার লোকাল প্রিফারেন্স হ্যাঁ, আমি 1 রাখতে চাচ্ছি। আমি আবার এই আইপিটাই 1.1 এর দিকে মারলাম, সেটার জন্য প্রিফারেন্স 2 রাখতে চাচ্ছি, মানে আমরা যাতে একটা রাউট কোনো কারণে ডাউন হয়ে গেলে স্ট্যাটিক আরেকটা দিয়ে ঘুরে যায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে চাচ্ছেন আপনারা মাইক্রোটেকে যেটা করেন, রাইট। প্রাইমারি সেকেন্ডারি। রাইট। ও আচ্ছা, ওইটা এইটা আপনাদের পরবর্তী চ্যাপ্টারে আছে। আচ্ছা, তাহলে মানে ভাইয়া সমস্যা নাই, মানে হ্যাঁ, সুরজের কোশ্চেনটা ছিল এইটা। এই যে সামনের ক্লাসে আছে স্ট্যাটিক রাউটস। ওকে। ওকে ভাইয়া। হুম, 11 নম্বর চ্যাপ্টারে, যখন ওকে হচ্ছে ভাইয়া, তাহলে মাল্টিপল নেক্সট অফ হবে আর কি। রাইট রাইট, আমি ঠিক আছে। আমি তারপরেও আপনাকে জাস্ট স্লাইডের ইয়াটা বলে দিই। মাল্টিপল নেক্সট অফ মানে ফ্লোটিং আর কি, যেটা বলি হুম হুম। ওইখানে কোয়ালিফাইড নেক্সট অফ বলতে হয় আর কি, নেক্সট অফ দিয়ে জি। কোয়ালিফাইড নেক্সট অফ, এতটুকু আমি দেখাই দিব, সামনের ক্লাসে আছে। প্রোটোকল স্ট্যাটিক, আইনের 6 স্ট্যাটিক রাউট, এটা নেক্সট অফ দিয়ে দেখাইছে। আচ্ছা, 900 এটা আমি বুঝছি, সামনের ক্লাসে আছে। ওকে ভাইয়া। ওকে, তো এখন আমরা চলে আসছি প্রশ্ন উত্তর পর্বে। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর কুইজ আর কি। আমরা এখন পার্টিসিপেট করতেছি এই চ্যাপ্টারের কুইজ নিয়ে। হ্যাঁ, 10টা প্রশ্ন বা একটার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। নাম্বার 1, what is the primary advantage of Junos OS having a consistent release structure across different hardware platforms? Answer. Reduce the need for physical cooling and power management. Ensure the device essentially compatible. What is the primary advantage? প্রথম advantage is doom কি নাম্বার হবে? কত? সি নাম্বার হবে। সি, সবাই একমত?
What is the primary advantage of doing difference? ভাই ডি হবে মনে হচ্ছে। D. It allows OS to run without platform specific builds. C, D. আচ্ছা, কোনটা নিব? ভাই এটা সি হবে সম্ভবত। আচ্ছা, সি এর সিনিয়র ভোট অ্যান্ড বেশি। সি নিলাম। সি ইজ কারেক্ট। যে ডি চুজ করছেন, দ্যাট ইজ রং। নেক্সট, নাম্বার 2। এটা ডি হবে, ডি। সবাই একমত? জি ভাইয়া ডি হবে। জি ভাইয়া ডি। ডি হবে ভাইয়া। দ্যাট ইজ কারেক্ট। নাম্বার 3। রোল ব্যাক প্রিভিয়াস বি হবে ভাই, অটোমেটিক্যালি রোল। বি। অটোমেটিক্যালি বি বি হ্যাঁ, বি। বি হবে ভাইয়া। সবাই? হ্যাঁ জি বি বি হবে। জি ভাই বি। ওকে, রাইট। নাম্বার 4। এটা এ নম্বর মনে হচ্ছে। ভাই এই হবে এটা। এটা হবে এ। শিওর সবাই? নেন ভাই। কারেক্ট। দেন। এটা বি নম্বর, ইট। ডি। এটা বি সবাই? হবে। বি হবে। বি। বি না ডি? বি। বি। বি ফর বাংলাদেশ। বি ফর বাংলাদেশ। ওকে, বি ইজ কারেক্ট। 6। এটার এ নম্বর। এ ভাইয়া। ওকে, এ ইজ কারেক্ট। 7। এটা ডি নম্বর ভাইয়া, ডি। ডি হবে। ডি, ডি ঢাকা। ডি। ডি দ্যাট ইজ কারেক্ট। 8। সিকিউরিটি, এটা এস কি আর হবে? এক্স সিরিজ হবে। এস ডি। আর এস এস। সি। SRX is correct. 9. ডি হতে পারে।
ডি। D. D is correct. Last one. এটা ডি নম্বর ভাইয়া। Correct. Right. 10 out of 10. Perfect. ওকে, তাহলে আমাদের কুইজ ক্লোজ। আমাদের আজকের পড়াশোনা শেষ এখানে। সামনে ক্লাসে স্লাইড আমরা গুলা কি একটু গ্রুপে শেয়ার করবেন? স্লাইড লাস্ট কত দেওয়া ছিল 10 পর্যন্ত আছে। আপনাদের? ওই যে ড্রাইভটা আছে না, ড্রাইভটার ভিতরে তো স্লাইড আছে। ড্রাইভে অ্যাক্সেস পাইছেন না? জি ভাইয়া, আপনার ওই ড্রাইভের ভিতরে সব স্লাইড আছে। হ্যাঁ, সব স্লাইড আছে, ওই ড্রাইভের ভিতর থেকে ডাউনলোড করে নিন। হ্যাঁ, আর আমি ড্রাইভের ভিতরে তো আপনাদের ইমেল গুলো আছে, আর যদি ড্রাইভ কেউ না পান তাহলে আমাকে ইমেল আইডিটা দিয়ে অ্যাড করে দিবনি, আর কুইজ গুলো আমি শেয়ার করে দিব। আজকে তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, ড্রাইভের লিঙ্কটা আমার কাছে নাই, আমি